আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা স্ন্যাক্স আইটেম শেয়ার করব, যেটা আপনারা সকাল বা বিকালের নাস্তায় রাখতে পারেন আর আশা করছি সবারই খুব পছন্দ হবে। এর জন্য প্রথমেই আমাদের একটা ফিলিং বা পুর তৈরি করে নিতে হবে। আর এই পুরটা তৈরি করার জন্য আমাদের লাগবে চিকেনটাকে প্রথমে আমি এরকম ছোট ছোট করে কিউব করে কেটে নেব, তারপর এটার কিমা করে নিব। আমি মিক্সারে করেছি, আপনারা মিক্সারে করতে পারেন অথবা একদম ছোট ছোট করে টুকরো করে নিতে পারেন। এরপর এটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিব আর এখানে বাকি মশলা অ্যাড করে দিব। প্রথমে এর মধ্যে আদা এবং রসুন বাটা দিয়ে দিব, দেন এর মধ্যে কাঁচামরিচ কুচি ও লবণ দিয়ে দিতে হবে আর এটা সম্পূর্ণ আপনার স্বাদ মতো দিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিব সয়া সস ও রেগুলার রান্নার তেল দিয়ে এটাকে ভালো মতো মিক্স করে নিব। এখানে আপনারা চাইলে অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন, যেমন গাজর, ক্যাপসিকাম আরো অন্যান্য যে কোনো কিছু আপনার পছন্দ মতো। আমি এটাতে পরে গাজর অ্যাড করেছিলাম। সেই সাথে এখানে আমি একটু চটপটি মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে চাট মশলাটাও ব্যবহার করতে পারেন। দেন একদিন এটাকে ভালো মতো মিশিয়ে রেস্টে রাখতে হবে, আর হাতে যদি সময় না থাকে রেস্টে না রাখলেও চলবে। গাজর দেওয়ার পর এই হচ্ছে আমার পুরোটা। এবার আমরা চলে যাব সেকেন্ড স্টেপে। এর জন্য আমাদের লাগবে পাউরুটি। রুটিগুলিকে বেলুনের সাহায্যে এভাবে একটু বেলে নিতে হবে যাতে এটা একটু চ্যাপ্টা হয়ে যায়, এটা দেখলেই বুঝতে পারবেন। আর ঠিক একই রকম ভাবে আমি সবগুলি রুটি বেলে নিব। এবার আমরা চলে যাব আমাদের থার্ড স্টেপে। এবার একটা রুটি নিয়ে তার মধ্যে আমরা চিকেনের যে পুরটা রেডি করেছিলাম সেটা ঠিক মিডল বরাবর একটু স্প্রেড করে দিব। দেন তার উপরে অন্য একটা রুটি দিয়ে দিব। তারপরে এরকম একটা কাচের বাটি বা যে কোনো কিছু আপনি নিয়ে নিতে পারেন, যে কোনো সাইজের, আপনার ইচ্ছা আপনি কোন সাইজের কোন শেপের করতে চান। তারপরে সেটাকে দিয়ে এটাকে কেটে নিতে হবে। এই পুরো প্রসেসটা দেখলেই বুঝতে পারবেন আমি দুইটা শেপের করেছি, দুইটাই রাউন্ড বাট একটু ছোট আর একটু বড়। এই একই প্রসেস ফলো করে আমি সবগুলি রুটিকে একইভাবে বানিয়ে নিব। আর চিন্তা করার কোনো কারণ নেই, রুটির যে বাড়তি অংশগুলি আছে এগুলিও কিন্তু আমাদের কাজে লাগবে। এগুলি দিয়ে আপনারা ব্রেড ক্রাম্বস বানাতে পারবেন আর এটা আমাদের পরবর্তীতে ফ্রাইয়ের কাজে দিবে। সো এই বাড়তি অংশগুলিকে আমি আমার এয়ার ফ্রায়ারে নিয়ে নিয়েছি। এয়ার ফ্রায়ারে দিয়ে এটাকে আমি একটু টোস্ট করে নিব। এটা আপনারা চাইলে তাওয়াতে ভেজেও নিতে পারেন। দেন এটা একটু ঠান্ডা হলে মিক্সারে দিয়ে এটাকে একটু গুঁড়ো করে নিব। বাস তৈরি হয়ে গেল আমাদের ব্রেড ক্রাম্বস। দেখতেই পাচ্ছেন খুব সহজে কিন্তু আমাদের ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে গেছে। এবার আমরা চলে যাব আমাদের লাস্ট স্টেপে। চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে আমি তেল দিয়ে দিব ফ্রাই করার জন্য। তেলটা গরম হতে থাকবে, ততক্ষণে একটা বাটিতে আমি ডিম ফেটে নিয়েছি। ডিমের মধ্যে কিন্তু আমি একটু লবণও দিয়ে দিয়েছিলাম আর আমি একটা ডিমই ফেটেছি যেহেতু আমি অল্প একটু ভাজবো। এবার রেডি করা রুটিটাকে আমি এই ডিমের মধ্যে একটু ডিপ করে নিব। ডিপ করার পরে সেটাকে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিতে হবে। ব্রেড ক্রাম্বসটা সুন্দর করে মাখাতে হবে যেন কোনো জায়গা বাদ পড়ে না যায়। এরপর এটাকে তেলের মধ্যে ছেড়ে এটাকে সুন্দর করে ফ্রাই করে নিব এপিট ওপিট। এটা কিন্তু ফুল ফ্লেমে ভাজা যাবে না, মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। একটু পরপর এপিট ওপিট করে ভেজে নিতে হবে যাতে করে কোনো পাশে বাড়তি হয়ে না যায়। ভাজা হয়ে গেলে আপনি আপনার মন মতো এটাকে যে কোনো সসের সাথেই সার্ভ করতে পারেন, বিশেষ করে সুইট চিলি বা হট চিলির সাথে এটা বেশি ভালো লাগে। এটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।